যে আমি গত সপ্তাহে যে বিষয়বস্তুর উপর আলোচনা করতেছিলাম, দরুদের ফজিলত, দরুদের বরকত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে কি ফজিলত, কি লাভ, কি ফায়দা, এই বিষয়ে আলোচনা করতেছিলাম। তো প্রিয় হাজিরিন, দরুদ এমন একটি ইবাদত যে ইবাদতের ফায়দা সবচেয়ে বেশি। নফল যত ইবাদত রয়েছে, সুন্নত যত আমল রয়েছে, এই দরুদের যত জিকির রয়েছে, জিকিরের মধ্যে দরুদের ফজিলত, দরুদের ফায়দা সবচেয়ে বেশি। যে মুহাদ্দিস কিরাম ওনারা দরুদের 100 পর্যন্ত ফজিলত বর্ণনা করেছেন। একটা দুইটা না, যে দরুদের 100 পর্যন্ত ফজিলত বর্ণনা করেছেন, তাহলে দরুদের ফজিলত কত বেশি। এত ফজিলত দরুদের। আর দরুদ যদি না পড়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ দরুদ না পড়ে, তাহলে ধমকি এসেছে, ধ্বংসের সংবাদ এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন যে আল বাকিলু মান যাকারা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকিলু মান যাকারা ইনদাহু, সবচেয়ে বড় বিপদ ওই ব্যক্তি, সবচেয়ে বড় বিপদ ওই ব্যক্তি যার নিকট মান যাকারা ইনদাহু, যার নিকট আমার নাম স্মরণ করা হলো, আমার নাম নেওয়া হলো, আমার নাম উচ্চারণ করা হলো, এই ফালাম ইউসাল্লি আলাইয়া, অথচ সে আমার উপর দরুদ পড়ল না। নাউযুবিল্লাহ বলবেন না, যে সবচেয়ে বড় বিপদ ওই ব্যক্তি যে যার নিকট আমার নাম নেওয়া হলো, সে আমার উপর কি করল না, দরুদ পড়ল না। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সম্মুখে আমার নেওয়া হলো, অথচ সে আমার উপর কি করল না, দরুদ পড়ল না। আমরা একটা রমজান ভিত্তিক একটা হাদিস আছে, আমরা সকলেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের সময় যে বদদুয়া করেছেন, 3 নম্বর যে যার জন্য বদদুয়া করেছেন, সে কি ছিল, যে আমার নাম শোনার পর যে আমার উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বললেন যে আপনার নাম শোনার পরে আপনার উপর দরুদ না পড়বে, সে কি হোক, ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন, হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো, যে আমার উপর আমার নাম শোনার পরে আমার উপর দরুদ করবে না, সে কি হোক, ধ্বংস হোক। তাহলে কত বড় কঠিন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের জন্য দোয়া করেছেন। এই চারটিখানি ব্যবহার করে বললেন নাকি যে রাসূলের নাম শোনার পরে দরুদ যদি না পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের জন্য দোয়া করেছেন। এবং সবচেয়ে বড় বিপদের কথা বলেছেন, যে সবচেয়ে বড় বিপদ, সে যতই আল্লাহ রাস্তায় দান করুক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পরে যদি দরুদ না পড়ে, সে হলো কি, বড় বিপদ। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, যে জান্নাত 5 প্রকার লোকের জন্য কি থাকে, অপেক্ষা থাকে, প্রতীক্ষায় রাখে কখন এই 5 প্রকারের লোক আসবে। ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য, আহলান সাহলান মারহাবান তাইয়িবান, মোবারকুন ফি, জানানোর জন্য জান্নাত কে থাকে, প্রতীক্ষায় থাকে, জান্নাত বসে থাকে কখন এই লোকগুলো আসবে। 1 নম্বর হলো তালিল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই ব্যক্তির জন্য জান্নাত কি থাকে, অপেক্ষমান থাকে। জান্নাত কি থাকে, অপেক্ষমান থাকে, প্রতীক্ষায় থাকে কখন আসবে। তার জন্য যে ব্যক্তি বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করে। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যে ব্যক্তি জবানকে হিফাজত করে, অশ্লীল কথা থেকে, খারাপ কথা থেকে, যুবতী থেকে, গীবত থেকে, মিথ্যা থেকে, যত অশালীন বাক্য আছে, যত খারাপ কথা আছে, এগুলো থেকে, বেহুদা কথা থেকে জবানকে যে ব্যক্তি হিফাজত করে, এই জবান হিফাজতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অপেক্ষমান থাকে। সুবহানাল্লাহ বলবেন না, যে আমি শুধু জবানকে হিফাজত করব, এই জবান দ্বারা কোনো খারাপ কথা বলবো না, অশালীন কোনো কথা বলবো না, মানুষকে গালি দিব না, মিথ্যা বলবো না, গীবত করবো না, এগুলো থেকে যদি আমার জবানকে হিফাজত রাখতে পারি, আমার এই জবান হিফাজতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমার জন্য অপেক্ষমান থাকবে। সুবহানাল্লাহ, কত বড় ফায়দা। শুধু আমার কাজ কি, আমার জবানকে হিফাজত রাখবো।
একটু চিন্তা করেন, যত অনেক মানুষ আছে অনেক কথা বলে, অনেক মিথ্যা বলে। এই অনেক কথা বলা, বেহুদা কথা বলা, মিথ্যা বলা, গীবত করার দ্বারা তার কি কোনো লাভ হয়েছে, কোনো ফায়দা হয়েছে? দুনিয়াবি কোনো ফায়দা হয় নাকি? এমনকি যে লোকটা বেশি মিথ্যা কথা বলে তার কথা কেউ শুনতে চায় না, এবং যে বেশি কথা কয়, মিথ্যা বলে না, কথা বেশি কয়, তার কোনো মানুষ তার কথাও শুনতে চায় না। আপনার ক্ষতি হইল যে জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যা আছে, এগুলো যদি কোনো মানুষ পালন করে, আখিরাতের চেয়ে দুনিয়াবি লাভ আরো বেশি। যে কোনো মানুষ দুনিয়া দিতে ক্ষতি হবে এমন কোন সুন্নাত, এমন কোন আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। যে আখিরাতের ফায়দা তো আছে, দুনিয়াবি অনেক ফায়দা, অনেক কল্যাণ নিহিত রয়েছে। এবং মানুষের কাছে ওই ব্যক্তি বেশি দামি হয় যে ব্যক্তি কথা কম বলে এবং প্রয়োজন মাফিক কথা বলে, সত্য কথা বলে। সেই মানুষগুলো মানুষের কাছে কি হয়ে যায়? দামি হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষমান থাকে যে যার জবানকে হিফাজত করে। আজকে থেকে আমরা চেষ্টা করব আমাদের জবানকে কি করব? হিফাজত করব। প্রথম নাম্বার, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষমান থাকে যে বেশি কোরআনে কারীম তেলাওয়াত করে। আমরা যারা কোরআনে কারীম পড়তে জানি তারা বেশি বেশি তেলাওয়াত করব, যারা পড়তে জানি না তারাও কি করব? কোরআনে কারীম তেলাওয়াত করব। এখন আমরা মনে করি যে আমরা মৃত হয়ে গেছি, কোরআন শরীফ শিখে নাই, আমরা কি কোরআন তেলাওয়াত করব? আমরা যে ছোট্ট ছোট্ট সূরা জানি, সূরা ফাতিহা, ইখলাস, কাউসার, নাস, ফালাক সূরাগুলো যে জানি, এগুলো কি কোরআন শরীফ না? কি বলেন? এগুলো কোরআনে কারীমের এক একটা সূরা। এই সূরাগুলো যদি আমি মুহাব্বতের সহিত আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি এই সূরাগুলো পড়তে থাকি, তাহলে আমিও ওই কোরআন তেলাওয়াতকারীর অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ পড়তে জানি না, কিন্তু ছোট ছোট সূরাগুলো কোরআনের অংশ আমি আমার মুখস্থ আছে, আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমি পড়তে থাকি। যদি পড়তে থাকি তাহলে ফায়দা কি? জান্নাত আমার জন্য অপেক্ষায় থাকবে, জান্নাত আমার জন্য অপেক্ষায় থাকবে। 3 নম্বর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যে প্রতীক্ষায় থাকে, 3 নম্বর শ্রেণী হলো, 3 নম্বর কথা হলো ওয়া মুতঈমুল জিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অনাহারকে, দরিদ্র লোককে যে খাবার পায় না তাকে কি দেয়? খাদ্য খাওয়ায়, খাদ্য দান করে। অনাহারের মুখে যে কি করে? খাদ্য দান করে, মানে যার খাবার নাই, যার মুখে খাবার তুলে দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাত কি থাকে? অপেক্ষমান থাকে। যদি একজন মানুষ খাইতে পারে না, আমি যদি খাওয়ার ব্যবস্থা করি, আমার যত চেষ্টা আছে, আমার চেষ্টা অনুযায়ী যদি আমি চেষ্টা করি, আমার সম্পদ অনুযায়ী যদি চেষ্টা করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুপাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ অনুপাতে জান্নাত আমার জন্য কি থাকবে? অপেক্ষমান থাকবে। 4 নম্বরে ওয়া মুসলিমুল উরিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দান করে, বস্ত্রহীনকে বস্ত্র দানকারীর জন্য জান্নাত কি থাকে? অপেক্ষমান থাকে। আমি একজন কাপড়, টাকার অভাবে কাপড় কিনতে পারি না, আমি তাকে কাপড় দিলাম, তাকে আমি লুঙ্গি দিলাম, তাকে আমি শাড়ি দিলাম। যে কাপড়গুলো আছে, বস্ত্রহীনকে কাপড় দান করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত কি থাকে? অপেক্ষমান থাকে। 5 নম্বর, ওমান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান, ওমান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপর, রহমানের হাবিবের উপর কি করে? দরুদ করে। রহমানের হাবিবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কি করে? বেশি বেশি দরুদ করে, ওই দরুদ পড়নেওয়ালার জন্য আল্লাহর জান্নাত কি থাকে? অপেক্ষমান থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? তাহলে অবস্থা দেখে মনে হয় যে সুবহানাল্লাহ বললে ক্ষতি হয়ে যাবে। যদি একটা গুনাহ হয়ে যায়, কি বলেন? সুবহানাল্লাহ যদি বলি, জান্নাতের মধ্যে এমন একটি গাছ হয়, যে গাছ এত বড় হয়, এত বড় হয়, যদি একটা মানে অনেক শক্তিশালী ঘোড়া, আরবের শক্তিশালী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তাহলে ওই গাছের ছায়া কি হবে না? শেষ হবে না। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে এক একটি গাছ, এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে এক একটা গাছ লাগানো হয়ে থাকবে। অর্থাৎ আপনি যত সুবহানাল্লাহ বলবেন,
যত সুবহানাল্লাহ বলবেন আপনার জান্নাত তত বড় হইতে থাকবে, তত বড় হইতে থাকবে। এই দুনিয়ার মধ্যে তো আমরা সবচেয়ে বড় সম্পদশালী হইতে চাই, আমার জমি সবচেয়ে বেশি, এলাকায় সব আমার জমি, এমন চাই কিনা? হয়তো আপনারা চাই কিনা, বলেন আমি চাই। এরকম লোক নাই যে চাই না যে আমি যেটুকু আছে এটুকু হইতে থাকি, সবাই চায় যে আমার সব জমি থাকে। তো যদি জান্নাত বড় করতে চান, জান্নাতের বড় জান্নাতের মালিক হইতে চান, তাহলে এমন কোনো করা সুবহানাল্লাহ বেশি বেশি করা। যত সুবহানাল্লাহ করবেন, যত সুবহানাল্লাহ আমরা বলবো, আমাদের জান্নাত তত বড় হইতে থাকবে, তত প্রশস্ত হইতে থাকবে। কথা বুঝেন নাই? দুনিয়ার মধ্যে যদি আইনের মধ্যে একটা গাছ লাগান, জমির আইন ছিলেন তো না, ভাষা বুঝেন না, আমরা আরেকটা অনেক জায়গায় বাতর বলে, অর্থাৎ জমির সীমানা দেশ ফেলে যদি কোনো গাছ লাগান, এই গাছের ডালা যদি অন্যের জমিনে যায়, সে কেটে দেওয়ার অধিকার রাখে। কি বলেন? যদি সে কাটে দেয়, আপনি কিছু বলতে পারবেন না, কারণ আপনার গাছ তার জমি তার সীমানার মধ্যে চলে গেছে। কি বলেন? এটা কাটে দেয় না? অনেক সময় কাটে দেয়, কাটে দিলে আপনার বলার কিছু থাকে না, কারণ আপনার গাছ তার জমিনের মধ্যে তার সীমানায় চলে গেছে। তো জান্নাতের মধ্যে যে গাছ লাগানো হবে, অন্যের সীমানায় কিন্তু যাবে না, আপনার সীমানার মধ্যেই থাকবে। আপনার সীমানা যদি থাকে, তাহলে সীমানা আপনারটা কি হইতে থাকবে? বড় হইতে থাকবে, জান্নাত বড় হইতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এমন কোন করব। তো আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বেশি দরুদ করবে, জান্নাত তার জন্য কি থাকবে? অপেক্ষমান থাকবে। জান্নাত তার জন্য কি থাকবে? অপেক্ষমান থাকবে। এজন্য আমরা এই আমলটা করতে রাজি কিনা? ইনশাআল্লাহ। আমি গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে দরুদ শরীফের ফজিলত, মানে সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যে ফজিলত হলো 7টি। দরুদের যত হাদিস আছে, দরুদের যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ফজিলতের কথা আছে, এগুলো থেকে বিশ্লেষণ করে সবচেয়ে 7টি ফজিলত, সবচেয়ে বেশি, সবচেয়ে বড় ফজিলত হলো 7টি। আর হলো 2টি বোনাস, একটি দুনিয়াতে আরেকটি আখিরাতে। একটি দুনিয়াতে আরেকটি আখিরাতে। আমরা তো বর্তমান যুগে বোনাসের পাগল। কি বলেন? মোবাইলে কিনে কি বোনাস দেয়, কি অফার দেয়, এই অফার এবং বোনাসের জন্য আমরা পাগল থাকি। যারা চাকরি করি, ঈদের সময় বিভিন্ন সময় আমরা এই বোনাসের জন্য অপেক্ষা থাকি, বোনাস কখন পাবো। কারণ বোনাস মানে কি? অতিরিক্ত, এটা সবাই চায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দরুদ পড়ে, দুইটা তার জন্য দুইটা বোনাস রয়েছে, একটা দুনিয়াতে আরেকটা আখিরাতে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে যে 7টা ফজিলত, এর মধ্যে গত সপ্তাহে আমি 5টা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে সেই ফজিলতগুলো আজকে আমি আবার বলি। যে 1 নম্বর হলো, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে, তো আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেন। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করবে। কয়টি রহমত? আমি পড়ছি রাসূলের উপর একবার দরুদ, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর 10টি রহমত নাযিল করেন। 3 নম্বর, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আমি বলবো কয়বার দরুদ? একবার। সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দরুদ 3 বার পড়ে দিয়েছি। 30টি গুনাহ মাফ হয়েছে, 30টি গুনাহ মাফ হয়েছে, 30টি মর্যাদা বৃদ্ধি পেয়েছে, 30টি রহমত আমার উপর নাযিল হয়েছে। এর চেয়ে আর কি চান? 4 নম্বর, যে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা নিষ্পাপ কোন বান্দার জন্য যখন ফেরেশতারা দোয়া করতে থাকে, সেই দোয়া কি হইতে থাকে? অবশ্যই কবুল হইতে থাকে। তো ফেরেশতারা যতক্ষণ আপনি দরুদ করবেন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করতেই থাকবে, দোয়া করতেই থাকবে। তো আল্লাহ তাআলা আপনার কি দোয়া করবে? আপনার মাগফিরাতের দোয়া করবে, আপনার গুনাহ মাফের দোয়া করবে, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে। 5 নম্বর যে ফজিলত, যে দরুদ পাঠকারী ও তার পিতার নাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছানো হয়। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করবে, দরুদ পড়নেওয়ালা
দরুদ পাঠকারী এবং তার পিতার নাম আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেয়। একজন ফেরেশতা নিযুক্ত আছে, এই ফেরেশতার কাজ হলো আপনার সাথে থাকে, আপনি যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করেন, এই ফেরেশতা দ্রুত দৌড়ায় চলে যায় যে অমুকের ছেলে অমুক, বাংলাদেশের অমুক গ্রামের, অমুক জেলার, অমুক থানার, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনার উপর কি করছে, দরুদ করছে। তো এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করে, তার উপর দোয়া করে। 6 নম্বর যে ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য, যে উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ছে, ওই উম্মতের জন্য আল্লাহ রাসূল কি করতে থাকে, দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ রাসূল, আমি আল্লাহ রাসূলের উপর দরুদ করব, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করবেন, এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? এর চেয়ে বড় ফজিলত আর কি থাকতে পারে যে আমি আল্লাহ রাসূলের উপর দরুদ করব, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করবে। যে 5 নম্বর, 7 নম্বর যে ফজিলত, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাসূলের উপর দরুদ করব, আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, আমার উপর খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। কত ফায়দা শুধু রাসূলের উপর দরুদ করা। এমনটা আমরা বেশি করব কিনা? গত সপ্তাহে একটা হাদিস পড়ছিলাম, যে ব্যক্তি সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলায় 10 বার কি করতে পারে, আল্লাহ রাসূলের উপর দরুদ করতে পারে, আল্লাহ তাআলা কি করেন, না লাহু শাফাআত ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত তার কি করে, তার ভাগ্যে জুটে, সে আল্লাহ রাসূলের শাফাআত পাবে। এর চেয়ে আর কি থাকতে পারে? এজন্য আমরা অন্য সময় দরুদ পড়বই তো, এবং সকাল সন্ধ্যা আপাতত এই আমলটা করতে থাকবো। কি আমল? সকালে 10 বার দরুদ, সন্ধ্যায় 10 বার দরুদ। যদি আমি পড়তে থাকি, আমার অবস্থা, দুনিয়াবী অবস্থাও পরিবর্তন হবে, আখিরাতের অবস্থাও পরিবর্তন হবে, সওয়াব তো পাবোই। যত ফায়দাগুলো বলা হলো সবগুলোই আমি কি হয়ে যাব, পাইতে থাকবো, সবগুলো আমি কি অর্জন করতে পারবো। কি যদি সকালবেলায় 10 বার দরুদ করি, সন্ধ্যাবেলায় কি করি, কয়বার দরুদ? 10 বার দরুদ করি। তারপরে যে 2টা বোনাস, কয়টা বোনাস? 7টা তো ফজিলতের কথা বললাম, 2টা বোনাস। কয়টা বোনাস? 2টা বোনাস। এই 2টা বোনাসের মধ্যে একটা বোনাস হলো দুনিয়ার মধ্যে, আরেকটা হলো কি, আখিরাতে। যে প্রথম নাম্বার যে বোনাস হলো দুনিয়াতে, আমাদের যত সমস্যা আছে, যত দুশ্চিন্তা আছে, যত পেরেশানি আছে, দরুদের ফজিলতে এই আমাদের সমস্যা, আমাদের দুশ্চিন্তা, আমাদের পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দরুদ পড়লে আমার সমস্যা, আমার পেরেশানি, আমার হাজত সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন, দূর করে দেন। এই পেরেশানি, এই সমস্যা, এই হাজত আর থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমতে এগুলো কি করে দেন, পূরণ করে দেন। আর একটা হলো আখিরাত, এটা হলো দুনিয়া। অর্থাৎ যে পেরেশানি, যে সমস্যা, দুশ্চিন্তার কারণে আজকে আমরা এই পাগলের মতো দৌড়াইতেছি, যদি আমরা কি করতে পারি, আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দরুদ করতে পারি, আমাদের যত সমস্যা আছে, যত পেরেশানি আছে, যত কিছু আছে, সব কি হয়ে যাবে, দরুদের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আখিরাতের যে বোনাসটা, আখিরাতের যে বোনাস, সেটা হলো ওই যে আমি হাদিস পড়ছি, না লাহু শাফাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত ভাগ্য জুটবে। অর্থাৎ যখন আল্লাহ রাসূলের শাফাআত আমি পাবো, তাহলে আমার জান্নাতে যাওয়ার কোনো চিন্তা আছে কিনা? আর কোনো চিন্তা নাই। জাহান্নাম থেকে আমি মুক্ত হয়ে গেছি, কারণ আল্লাহ রাসূল আমার জন্য কি করবে, সুপারিশ করবে, আমার জন্য শাফাআত করবে। এজন্য এই আমলগুলো আমরা করতে রাজি কিনা? এই আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। দরুদের এত ফজিলত, এত ফায়দা, যে অনেক সময় এই দরুদের কারণে মৃত্যুর সময় কি হয়, ঈমান নসিব হয়। মৃত্যুর সময় কি হয়, এই মৃত্যুর যে কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট দূর করে দেন। এবং অনেক সময় অনেক বিপদ থেকে, অনেক বড় বিপদ থেকে, অনেক বড় পেরেশানি থেকে কি করে দেন, দরুদের ফজিলতে, দরুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। একটা কিতাবে একটা ঘটনা পড়ছিলাম, যে এক যুবক তার বাবাকে নিয়ে, তার বৃদ্ধ বাবাকে নিয়ে হজ করতে যাইতেছে। তো যাইতে যাইতে পথিমধ্যে বাগদা শহরের পাশে সন্ধ্যা হয়ে গেছে। আগেরকার দিনে স্বাভাবিক মানুষ হেঁটে হেঁটে হজে যাইতো।
বা উঠে সওয়ার হয়ে হতে যাইতো, তো বাগদাদ শহরের নিকটে যাওয়ার পরেই সন্ধ্যা হয়ে যায়, সেখানে তারা তাবু গাড়ে, সেখানে তারা অবস্থান করে। কিন্তু হঠাৎ ওই যুবকের পিতা প্রচন্ড জ্বর, তো জ্বরে আক্রান্ত হয়ে সাথে সাথে পিতা মারা যায়। কিন্তু মারা যায় এটা বড় কথা না, কিন্তু বড় কথা হলো মারা যাওয়ার সাথে সাথে ওই বৃদ্ধর চেহারা পরিবর্তন হয়ে যায়। চেহারা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে গেছে, চেহারার আকৃতি বিকৃত হয়ে গেছে। এই দেখে যুবক ভয় পেয়ে গেছে যে এক হচ্ছে অপর দেশ, এখানে কোনো আত্মীয় স্বজন নাই, আমি আমার বাবার সাথে আমি ছিলাম, আমি বাবা মারা গেল, আমার অভিভাবক চলে গেল, আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেল। এই পেরেশানি করতে করতে একেবারে পেরেশান হয়ে গেছে, এখন কি করবে সে খুঁজে কিছু পাইতেছে না। তো এই পেরেশানি চিন্তা করতে করতে সে এক সময় ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়ে দেখে যে একজন নোরানি চেহারাওয়ালা, একজন দবদবে সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসেন। আসার পরে তার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরিয়ে হাত দিয়ে মুছে দিলেন। তো মুছে দেওয়ার সাথে সাথেই তার চেহারা কি হয়ে গেল? আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেল, আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেল। তো সুন্দর হওয়ার পরে তিনি সাথে সাথে ওই যুবক ঘুমের ঘরে স্বপ্নের মধ্যেই ওই আগত ব্যক্তির জামার মধ্যে আস্তিনের মধ্যে টেনে ধরে বলতেছেন, আপনি কে, আপনার পরিচয় কি? ওই আগন্তুক বলতেছে, আমি হলাম শেষ নবী, আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেয়ে তিনি অবাক হয়ে গেছেন, জিজ্ঞাসা করতেছেন, আমার পিতার মৃত্যু সংবাদ আপনাকে কে দিল? আমার পিতা যে মৃত্যুবরণ করেছে, আমার পিতার যে কঠিন অবস্থা, তার চেহারা, তার আকৃতি যে বিকৃত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, সংবাদ আপনাকে কে দিল? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বপ্ন যুগে ঘুমের মধ্যে যুবককে বলতেছে যে তোমার বাবা প্রত্যেকদিন আমার উপর 300 বার দরুদ পড়তো। কতবার? 300 বার আমার উপর দরুদ পড়তো। কিন্তু যে ফেরেশতা আমার কাছে তোমার বাবার দরুদ পৌঁছায়, সেই ফেরেশতা আজকে দরুদ পৌঁছায় নাই। তাকে জিজ্ঞাসা করলাম, কি খবর, অমুকের ছেলে অমুকের দরুদ আজকে কেন আমার কাছে পৌঁছাইল না? তখন ওই ফেরেশতা বলল যে আপনার অমুক উম্মত তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এটা বড় কথা না, বড় কথা হলো আপনার উম্মতের চেহারা আকৃতি পরিবর্তন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সংবাদ শুনে আমি সাথে সাথে চলে আসলাম। তো এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ওই যুবক বর্ণনা করেন যে ফজর হওয়ার পরে চতুর্দিক থেকে লোকে সমাগম, যে আমার বাবার সসম্মানের সাথে ইজ্জতের সাথে দাফন কাফন করার ব্যবস্থা হয়ে গেল। তো এই ঘটনাটা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যখন হজ করতেছেন, এই যুবক হজ করতেছে, হজ করার সময় সব জায়গায় এই যুবক শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়তেছে। তো এই সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন যে এই যুবক, তুমি কেন সব জায়গায় দরুদ পড়ো, অন্য কোনো দোয়া কি তোমার মুখস্থ না? তখন ওই যুবক বলতেছে, আমার সব দোয়াই মুখস্থ আছে, কিন্তু দরুদের মধ্যে যে ফজিলত, যে বরকত, যে সম্মান আমি পেয়েছি অন্য কোনো দোয়ার মধ্যে আমি পাই নাই, তাই সেজন্যই আমি সব জায়গায় দরুদ পড়তেছি। তখন এই কাহিনী সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি শোনানোর পরে সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যুবক, যে তুমি যে খুঁটির সন্ধান পেয়েছো, তুমি যে বস্তুর সন্ধান পেয়েছো, তুমি এই খুঁটিকে, এই বস্তুকে ভালোভাবে আঁকড়িয়ে ধরো, এই খুঁটি কখনোই ছাড়বে না। যে কি রাসূলের উপর দরুদ পড়ার কারণে এত বড় বিষয়টা সমাধান হয়ে গেল, তার চেহারা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ার কারণে তার চেহারা আগের চেহারা সুন্দর হয়ে গেল। আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়তে পারি, তো আমাদের যত সমস্যা, যত পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, আমাদের হাজতগুলো আল্লাহ রাব্বুল আলামিন পুরো করে দিবেন। এবং যে সর্বশেষ যে ফায়দা, মানুষ সর্বশেষ যে জায়গায় আটকা পড়বে, যে জায়গায় মানুষ সবচেয়ে বেশি চিন্তিত থাকবে, মানুষ সবচেয়ে বড় জিনিস হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে নাজাত পাওয়া। এটাও সমাধান হয়ে যাবে যদি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি দরদ পাই, যে না আলাদু শাফাত ইয়াউমুল কিয়ামা, এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাত ভাগ্য জুটবে। এজন্য আমরা সর্বহালতে সর্বসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরদ করতে রাজি কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে এবং শ্রদ্ধার সাথে আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।